FM। রাত গভীর হলে মানুষ ঘুমায়, কিন্তু কিছু দরজা তখনই খুলে যায়। এই গল্পটা কোনো সিনেমার কাহিনী না, এটা কোনো সাজানো রোমাঞ্চ না। এই গল্পটা সেই সব মানুষের কথা যারা এক রাতে কিছু দেখেছিল আর তারপর আর কখনো আগের মতো থাকতে পারেনি। আপনি যদি একা থাকেন, লাইট নিভিয়ে ইয়ারফোন কানে দিয়ে শুনতে থাকেন, তাহলে মাঝে মধ্যে মনে হবে এই গল্পে বলা শব্দগুলো আপনার ঘরের ভেতর থেকেই আসছে। এখন যদি ভয় লাগে তাহলে এখানে থামুন, আর যদি সাহস থাকে তাহলে পুরো গল্পটি শুনুন। তাহলে শুরু হোক গল্প। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী আছে। নদীটা খুব বড় না, কিন্তু খুব গভীর। দিনে দেখলে শান্ত, কিন্তু রাতে নদীটার পানি কালো হয়ে যায়, যেন নিচে কিছু নড়ে। নদীর ওপারে একটা পুরনো বাড়ি আছে। লোকেরা একে বলে শেষ ঘর। কেউ থাকে না সেখানে, তবু মাঝে মধ্যে রাতে আলো জ্বলে। আমি তখন কলেজে পড়ি। নাম আমার রাশেদ। বন্ধু 3 জন, সুমন, জাহিদ আর নাসির। এক রাতে আমরা নদীর ধারে বসে গল্প করছিলাম। হঠাৎ নাসির বলল, তোরা কি জানিস শেষ ঘরে নাকি এখনো কেউ থাকে? সুমন হেসে বলল, ভূত নাকি? নাসির হাসেনি, খুব সিরিয়াস গলায় বলল, আমার মামা বলেছে ওই ঘরে ঢুকলে মানুষ আর ঠিক থাকে না। এই কথার পর থেকেই আমার বুকের ভেতর কেমন যেন লাগছিল। সেই রাতেই সিদ্ধান্ত হলো আমরা শেষ ঘরে যাব। রাত 12টার দিকে আমরা 4 জন নদী পার হলাম। নৌকা চালাচ্ছিল এক বুড়ো মাঝি। পুরো সময় সে একটাও কথা বলেনি। ঘাটে নামার সময় সে শুধু বলল, ফজরের আগে ফিরবেন, নইলে নদী পার হতে পারবেন না। এই কথা শুনে জাহিদ হেসে বলল, ভাই, ভয় দেখাবেন না। বুড়ো মাঝি শুধু নদীর দিকে তাকালো। তার চোখ দুটো অদ্ভুত রকমের ফাঁকা ছিল। শেষ ঘরের ভেতর বাড়িটা খুব পুরনো। দেয়ালে শেওলা, দরজায় মরিচা। ভেতর ঢুকতেই ঠান্ডা বাতাস বয়ে গেল। কোনো জানালা খোলা ছিল না। হঠাৎ খস খস শব্দ। নাসির ফিস করে বলল, তোরা শুনেছিস? তারপর একটা মেয়ের কান্না, খুব আস্তে কিন্তু স্পষ্ট। সুমন দরজার দিকে এগোতেই দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। তখনই বুঝলাম এটা কোনো সাধারণ জায়গা না। ঘরের কোনায় একটা মেয়ে বসেছিল। সাদা শাড়ি, চুল মুখ ঢেকে রেখেছে। সে মাথা তুলল, তার চোখ একেবারে কালো। সে বলল, তোমরা কেন এসেছো? আমাদের গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। মেয়েটা দাঁড়ালো, তার পা মাটিতে ছুঁয়েও ছুঁল না। সে বলল, এই ঘর ছাড়তে চাইলে আমার গল্প শুনতে হবে। মেয়েটার নাম ছিল মালতী। এই বাড়িতেই একসময় তার বিয়ে হয়েছিল। নদীর ওপারের মানুষ ছিল সে। স্বামী ছিল নেশাগ্রস্ত। এক রাতে স্বামী তাকে নদীতে ঠেলে দেয়। গ্রামের কেউ কিচ্ছু করেনি, কারণ লোকটা প্রভাবশালী ছিল। মালতী মরেনি সেদিন, কিন্তু নদী তাকে বদলে দেয়। তার লাশ পাওয়া যায়নি, কিন্তু সেই রাত থেকে শেষ ঘরে আলো জ্বলে। মালতী বলল, যারা অন্যায় দেখে চুপ থাকে আমি তাদের ছাড়ি না। এই কথা বলেই সে নাসিরের দিকে তাকালো। নাসির চিৎকার করে উঠল, তার চোখ থেকে রক্ত পড়তে লাগলো। আমরা দৌড় দিলাম, কিন্তু দরজা খুলছে না। মালতীর গলা বদলে গেল, একটা গভীরে ভারী কণ্ঠ। সে বলল, ফজরের আগে কেউ যাবে না। আমার ঘড়ি কাজ করা বন্ধ করে দিল, মোবাইল অফ। ঘরের দেয়ালে হঠাৎ হাতের ছাপ ভেসে উঠল। কার হাত আমরা জানি না। এক এক করে সুমন আর জাহিদ অজ্ঞান হয়ে গেল। আমি একা দাঁড়িয়ে। মালতী আমার সামনে এসে বলল, তুমি কি জানো সত্যটা? আমি কাঁপা গলায় বললাম, কি সত্য?
সে বলল, তোমার বাবা সেদিন নদীর ধারে ছিল। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। ঠিক তখনই ফজরের আজান ভেসে এলো। দরজা খুলে গেল। আমি দৌড়ে নদীর দিকে গেলাম। নৌকায় উঠে দেখি বুড়ো মাঝি নেই। নৌকাটা নিজে নিজেই চলল। পেছনে তাকিয়ে দেখি শেষ ঘরের জানালায় মালতী দাঁড়িয়ে হাসছে। পরদিন সকালে গ্রামে খবর ছড়ালো, নাসির, সুমন আর জাহিদ আর ফেরেনি। লোকেরা বলে তারা এখনো শেষ ঘরে আছে, আর আমি বেঁচে আছি। কিন্তু রাতে নদীর শব্দ শুনলে মনে হয় কেউ নাম ধরে ডাকছে। দর্শক বন্ধুরা, আমার এই গল্পটা শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। গল্পের মধ্যে কোনো ভুল বেয়াদবি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। এরকম রহস্যময় ভৌতিক গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।